আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকার পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো আমি রাজু স্যার, আমি আজকে তোমাদের অপারেটর টপিকসটা পড়াবো, সি প্রোগ্রামের অপারেটর। তোমরা সবাই জানো যে এখন শীত মোটামুটি পড়ে গেছে, যার কারণে করোনাটা একটু তুলনামূলক বেড়ে গেছে। সবাই বাসায় অবস্থান করো এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো। আর যদি কোনো টপিকস তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করো, আর আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য আমরা ভিডিও রেডি করব এবং দিয়ে দিব। সো আশা করি সবাই ক্লাসে উপস্থিত হবা নিয়মিত আর কি। তো অপারেটর হচ্ছে আমাদের সি প্রোগ্রামের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিকস। যদি আমি অপারেটর সম্পর্কে ভালো না ধারণা থাকে তবে আমি কোনোভাবেই সি প্রোগ্রামটা করতে পারবো না। ওকে, সো একটু মনোযোগ দাও। অপারেটর ব্যাপারটা কি? অপারেটর হলো আমরা যখন সি প্রোগ্রাম লিখি বা সি প্রোগ্রাম যখন করতে হয় তখন সি প্রোগ্রামে ম্যাথমেটিক্যাল লজিক্যাল ক্যালকুলেশন গুলো করার জন্য আমরা কিছু বিশেষ ক্যারেক্টার ব্যবহার করে থাকি অথবা কিছু চিহ্ন ব্যবহার করে থাকি, যেগুলোকে আমরা বলি হচ্ছে অপারেটর। ওকে, তো এই অপারেটরটা টোটাল 8 রকম হয়ে থাকে। অনেক স্যারের বই 8 রকম দেওয়া আছে, আবার 7 রকম দেওয়া থাকে। বেসিক্যালি আমরা 5টা অপারেটর সম্পর্কে ডিটেইলস আমরা আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, নাম্বার 2 হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, নাম্বার 3 হচ্ছে রিলেশনাল অপারেটর, নাম্বার 4 হলো লজিক্যাল অপারেটর, এন্ড নাম্বার 5 হচ্ছে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। মোটামুটি যদি আমরা এই 5টা অপারেটর সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের সি প্রোগ্রামে অপারেটর নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো ফার্স্ট আসো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কথা বলি। দেখো, অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল, প্লাস অর ইকুয়াল, মাইনাস অর ইকুয়াল, multiply or equal, division or equal, modulus or equal. ওকে, এই 6টাই মোটামুটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ অ্যাসাইন করা কোনো ভেরিয়েবলের মাঝখানে আমরা যদি ভ্যালু লিখে দেই তাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলবো, যে চিহ্নের সাহায্যে কোনো ভেরিয়েবলে কোনো ভ্যালুকে স্টোর করা হয়। ভেরিয়েবলে ভ্যালু কেন স্টোর করতেছি? কজ ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেস, যেটা কম্পিউটারের মেমোরিতে ওই ভ্যালুটাকে সংরক্ষণ করে রাখবে। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন আমরা অনেক ক্ষেত্রে প্রোগ্রামের মধ্যে আমরা এরকম লিখি a ইকুয়াল 10। কথাটার মানে কি? মানে হচ্ছে এটা a হচ্ছে আমাদের ভেরিয়েবলের নামটা, দ্যাট মিন্স a হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস। আর আমরা 10 কে কি করলাম? 10 কে আমরা এর মধ্যে রেখে দিলাম, অর্থাৎ মেমোরিতে 10টা এর মধ্যে অবস্থান করবে এবং মেমোরিতে এটা থাকবে। আমরা যদি সি প্রোগ্রামের কোন জায়গায় এই ভেরিয়েবলের নাম ধরে কল করি এ, সে আমাকে 10 ভ্যালুটা রিটার্ন করবে। ওকে, সো এখানে ইকুয়ালটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ 10টাকে এর মধ্যে রেখে দিলাম। সেম ভাবে যদি আমি এরকম লিখি a প্লাস ইকুয়াল সাপোজ 5, এই ইকুয়েশন বা এই এক্সপ্রেশনটার মিনিংটা কি? এই এক্সপ্রেশনের মিনিংটা হলো এরকম, এ একটা ভেরিয়েবল যার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুর সাথে 5টাকে আমরা যোগ করব, করে আবার আমরা এর মাঝখানে রেখে দেব। অর্থাৎ এই ইকুয়েশন লেখার যেই কথা, আমি যদি এইটাকে এইভাবে লিখি একই কথা কিন্তু, অর্থাৎ a ইকুয়াল a প্লাস 5, দুইটা কিন্তু সেম ইকুয়েশন। অর্থাৎ এই ইকুয়েশনটা আমি শর্ট ফর্মে লিখে ফেলছি অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে, আর এটাকে আমি একটু কি বড় করে লিখছি, দুইটা কিন্তু সেম মিনিং। অর্থাৎ এর একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের সাথে 5টাকে যোগ করতে হবে, করে আমরা এর মধ্যে রেখে দিব। দ্যাট মিন্স আমরা যদি সি প্রোগ্রামে এর ভ্যালু 10 দিয়ে দেন আমরা এই ইকুয়েশনটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এর ভ্যালু পাবো, এর ভ্যালু কিন্তু আমরা পাবো 15, এর ভ্যালু পাবো 15। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। সেম ভাবে আমি যদি পরের গুলোকে একটু ব্যাখ্যা করতে চাই, দেখো মাইনাস অর ইকুয়াল, অর্থাৎ কি হবে? আমি যদি এটা লিখি a মাইনাস অর ইকুয়াল 5, অর্থাৎ ব্যাপারটা হবে এরকম, এর একটা ভ্যালু আছে অলরেডি, সেই ভ্যালুটার সাথে 5টাকে মাইনাস করতে হবে সেই ভ্যালুটাকে, দেন টোটাল ভ্যালুটাকে আবার আমরা
5 এর মধ্যে রেখে দিব। এই হচ্ছে এটা। দেন মাল্টিপ্লাই অর ইকুয়াল সেম জিনিস, ডিভিশন অর ইকুয়াল সেম জিনিস, মডুলাস অর ইকুয়াল সেম জিনিস। তো এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, খুব ইজি এটা। দেন আসো অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কথা বলবো। ওকে, সো এবার দেখো অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর গুলো হলো আমাদের প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভিশন এন্ড মডুলাস। এই পাঁচটা অপারেটর হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভিশন এন্ড মডুলাস, বা এটাকে মড বলা হয়, এটাকে মডও বলা হয় সংক্ষেপে। সো এই পাঁচটা অপারেটর হলো আমাদের অ্যারিথমেটিক অপারেটর। এখন যদি আমরা এগুলো একটু বোঝার ট্রাই করি, সাপোজ a ইকুয়াল আমি 11 লিখলাম এন্ড b ইকুয়াল আমি 3 লিখলাম। একটু ভালো করে খেয়াল করো, a একটা ভেরিয়েবল যেখানে আমি 11 ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম, b একটা ভেরিয়েবল যেখানে আমি 3 ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম। অর্থাৎ এর মধ্যে 11 রাখলাম, b এর মধ্যে আমি 3 টাকে রেখে দিলাম। এখন আমি যদি এই অপারেটর গুলো ব্যবহার করি, যেমন দেখো a প্লাস b, ওকে, তাহলে এর ভ্যালু 11 প্লাস b এর ভ্যালু 3, আমার অ্যানসারটা আসবে কত? অ্যানসারটা আসবে 14। আমি যদি মাইনাস অপারেটর ইউজ করি, a মাইনাস b, কি হবে দেখো, এর ভ্যালু 11, b এর ভ্যালু 3, দ্যাট মিন্স আমার অ্যানসারটা আসবে কত? অ্যানসারটা আসবে 8। আমি যদি মাল্টিপ্লাই অপারেটর ইউজ করি, a মাল্টিপ্লাই b, কি আসবে? 11 মাল্টিপ্লাই 3, মানে অ্যানসার আসবে আমার 33। সেম ভাবে আমি যদি ডিভিশন অপারেটরটা ইউজ করি, তাহলে দেখো a11 ডিভাইড b3, এটা একটা অ্যানসার হবে। আমি লিখতেছি একটু পর, a মডুলাস b, ওকে, তাহলে কত হচ্ছে? 11 মডুলাস 3, এটা আমরা একটা অ্যানসার পাবো। একটা জিনিস খেয়াল করো সবাই, একটু মনোযোগ দাও। 11 কে আমি যদি 3 দ্বারা ডিভাইড করে ফেলি, ডিভাইড 3, তাহলে 3 বার যাচ্ছে, 3 3 যা 9, রিমাইন্ডার থাকে 2। a মডুলাস b, এটা কি করবে? এই a এর ভ্যালুটাকে b দ্বারা ভাগ করে আমার যে রেজাল্টটা সেটা হবে অ্যানসার। দ্যাট মিন্স রেজাল্টটা হবে আমার অ্যানসার 3। আর মডুলাসের ব্যাপারটা কি? মডুলাস কি করবে? এই লেফট সাইডের ভ্যালুটাকে রাইট সাইডের ভ্যালু দ্বারা ডিভাইড করবে, করে রিমাইন্ডারটা হবে আমার অ্যানসার। সো লেফট সাইডের ভ্যালু 11 টাকে আমরা এটা দ্বারা 3, রাইট সাইডের ভ্যালু দ্বারা ডিভাইড করলাম, রিমাইন্ডার হলো 2, অর্থাৎ এখানে আমার অ্যানসারটা হবে তাহলে 2। এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর গুলো। সো আমরা যদি একটু খেয়াল করি, দেখো প্লাস কি করতেছে? লেফট সাইডের ভেরিয়েবল এবং রাইট সাইডের ভেরিয়েবলকে যোগ করতেছে, করে আমার অ্যানসারটা দিচ্ছে। মাইনাসটা কি করতেছে? লেফট সাইডের ভেরিয়েবল থেকে রাইট সাইডের ভ্যালুটাকে মাইনাস করতেছে, বিয়োগ করতেছে, করে আমাকে অ্যানসারটা দিচ্ছে। মাল্টিপ্লাই কি করতেছে? লেফট সাইডের ভ্যালুটার সাথে রাইট সাইডের ভ্যালুটাকে গুণন করতেছে, করে আমাকে অ্যানসারটা দিয়ে দিচ্ছে। দেন ডিভিশন কি করতেছে? দেখো লেফট সাইডের ভ্যালুটাকে রাইট সাইডের ভ্যালু দ্বারা ভাগ করে রেজাল্টটাকে আমার অ্যানসার দিয়ে দিচ্ছে। মডুলাস খুব ইম্পর্টেন্ট, এটা মডুলাসটা সবাই কিন্তু একটু তালগোল পাকায় ফেলে, সো একটু মনোযোগ দাও। মডুলাসটা কি করতেছে? লেফট সাইডের ভ্যালুটাকে রাইট সাইডের ভ্যালু দ্বারা ভাগ করতেছে, করে আমার রিমাইন্ডার যেটা সেটাকে হবে অ্যানসার, সেটাকে সে অ্যানসার দিচ্ছে। সো এটা ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটর। দেন আসো রিলেশনাল অপারেটর করব এখন আমরা। সো দেখো রিলেশনাল অপারেটর এখন নাম্বার 3 যেটা, রিলেশনাল অপারেটর। ওকে, রিলেশনাল অপারেটর হচ্ছে, একটু ভালো করে মনোযোগ দাও, রিলেশনাল অপারেটর টোটাল 6টা আছে আমাদের। ওকে, এই 6টা অপারেটর শুধুমাত্র কন্ডিশনের জন্য ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা যদি সি প্রোগ্রামে কন্ডিশন ব্যবহার করতে চাই, তবে অবশ্যই রিলেশনাল অপারেটর ব্যবহার করতে হবে। এবং এই কন্ডিশনের অ্যানসার সর্বোচ্চ 2টা হইতে পারে, একটা ট্রু হতে পারে, ট্রু, আর একটা ফলস হতে পারে। অর্থাৎ রিলেশনাল অপারেটরের অ্যানসার 2টা হতে পারে, ট্রু হইতে পারে,
ফলস হইতে পারে, এর বাইরে কিন্তু আর কোনো কন্ডিশনের কিন্তু আর কোনো অ্যান্সার হয় না। সো রিলেশনাল অপারেটরটা ব্যবহার করা হয় কন্ডিশনের জন্য। টোটাল 6টা রিলেশনাল অপারেটর দেখো, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, দেন ইকুয়াল দেন নট ইকুয়াল। ওকে, এই সাইনটাকে কিন্তু আইসিটি তে নট বলা হয়। সো নট ইকুয়াল, নট ইকুয়াল। এখন আমরা যদি একটা জিনিস একটু খেয়াল করি, মনোযোগ দাও। সাপোজ a ইকুয়াল দিলাম 5, b ইকুয়াল দিলাম আমি 10, c ইকুয়াল দিলাম আমি 15, d ইকুয়াল দিলাম আমি 20 and e ইকুয়াল দিলাম আমি সাপোজ 10। অর্থাৎ আমরা টোটাল 5টা ভেরিয়েবলের ভ্যালু এখানে অ্যাসাইন করে ফেলছি কন্ডিশনগুলোকে চেক করার জন্য। দেখো আমি কি লিখতেছি, প্রথমে সাপোজ a গ্রেটার দেন b, এটা একটা কন্ডিশন লিখলাম। এবার লিখলাম ধরো b নট ইকুয়াল e, এভাবে লিখলাম, এটা একটা কন্ডিশন। দেন ধরো এটা লিখলাম a গ্রেটার দেন অর ইকুয়াল d, এ একটা কন্ডিশন দিলাম। দেন লিখলাম c। আচ্ছা, এই তিনটা একটু বুঝো ফার্স্ট। দেখো আমি এখানে কি লিখলাম, ফার্স্ট a গ্রেটার দেন b, অর্থাৎ এর ভ্যালুটা গ্রেটার দেন বড় হবে কার থেকে, b এর থেকে। তুমি যদি খেয়াল করো এখানে এর ভ্যালু 5 আর b এর ভ্যালু 10, এই কন্ডিশনটা কিন্তু এখানে ফলস হয়ে যাচ্ছে। আমার কন্ডিশনে বলা ছিল a গ্রেটার দেন, a বড় হবে, আলটিমেটলি ভ্যালুটা দেখে আমি কি বুঝতেছি, a আসলে বড় না। সো এই কন্ডিশনের অ্যানসারটা কি হবে, কন্ডিশনের অ্যানসার কিন্তু ফলস হবে। ওকে, সেম ভাবে যদি খেয়াল করো b নট ইকুয়াল e, অর্থাৎ b এর ভ্যালুটা এবং e এর ভ্যালুটা নট ইকুয়াল মানে সমান না। সো আমরা যদি একটু খেয়াল করি, দেখো b এর ভ্যালু হচ্ছে আমার 10 এন্ড e এর ভ্যালু হচ্ছে আমার 10, দুইটা ভ্যালু কিন্তু সমান হয়ে গেছে। তাহলে এই কন্ডিশনটাও কি হবে, আমার এই কন্ডিশনটাও ফলস হয়ে যাবে। এখানে সবাই একটু তালগোল পাকায় ফেলে এইটাতে। এটা কিন্তু নট ইকুয়াল মানে লেফট সাইডের ভ্যালু এন্ড রাইট সাইডের ভ্যালু সমান হবে না। যদি সমান হয় তবে কন্ডিশন ফলস হয়ে যাবে। যেমন এখন b এর ভ্যালু এন্ড e এর ভ্যালু ইকুয়াল হয়ে গেছে, সো আমার অ্যানসারটা কিন্তু ফলস। বাট আমি যদি এটা লিখতাম, সাপোজ এটা লিখলাম, d লিখলাম আমি এখানে, ওকে, যে b নট ইকুয়াল d, সেই ক্ষেত্রে একটু খেয়াল করো b এর ভ্যালু 10, d এর ভ্যালু 20, 10 এবং 20 সমান না, কন্ডিশনের সাথে কিন্তু ম্যাচ করছে। b নট ইকুয়াল d, b এবং d সমান হবে না, তাহলে কিন্তু আমার কন্ডিশনের অ্যানসারটা এখন কিন্তু ট্রু হয়ে যাবে। ওকে, ট্রু হয়ে যাবে। এবার দেখো আমি কি লিখছি পরের কন্ডিশনটা, a গ্রেটার দেন অর ইকুয়াল d, অর্থাৎ a গ্রেটার দেন এটা বড় হবে অর ইকুয়াল সমান হবে d এর ভ্যালু। সো একটু খেয়াল করো, দেখো এর ভ্যালু 5, d এর ভ্যালু 20, a গ্রেটার দেনও হয়নি আবার ইকুয়ালও হয়নি, তাহলে কিন্তু এই কন্ডিশনটা কি হয়ে যাবে, ফলস হবে। ফলস হবে। আমি আরো একটু एग्जांपल দেখাই। ধরো আমি এভাবে লিখলাম সিটা লেস দেন d, খেয়াল করো c এর ভ্যালুটা কি হবে, ছোট হবে তার থেকে, d এর ভ্যালু থেকে। c এর ভ্যালু 15, d এর ভ্যালু 20, দেখো c এর ভ্যালু কিন্তু ছোট হয়ে গেছে, দ্যাট মিন্স এটা ট্রু হবে। ওকে, আমি যদি এরকম লিখি, ধরো d ইকুয়াল e, অর্থাৎ এই কন্ডিশনের অ্যানসারটা তাহলে কি হচ্ছে একটু খেয়াল করো। বলছে কি কন্ডিশনে বলা আছে d টা ইকুয়াল d এর ভ্যালুটা সমান হবে e এর ভ্যালু সমান হবে। দেখো d এর ভ্যালু 20, e এর ভ্যালু 10, দুইটা ভ্যালু কিন্তু সমান হয়নি। সো তাহলে এই কন্ডিশনটা কি হয়ে যাবে, কন্ডিশনটা ফলস হয়ে যাবে, কন্ডিশনটা ফলস হয়ে যাবে। দেখো আর একটা লাস্ট একটা एग्जांपल দিচ্ছি, সেটা হচ্ছে আমি এরকম লিখলাম b গ্রেটার দেন অর ইকুয়াল d। খেয়াল করো এই কন্ডিশনটা কি বলা আছে, কন্ডিশনে এখানে বলা আছে b টা গ্রেটার দেন, b টা বড় হবে অর ইকুয়াল অথবা সমান হবে d এর ভ্যালু, b এর ভ্যালু 10, d এর ভ্যালু 20। ফার্স্ট কথা হচ্ছে b টা বড় হবে, b টা কিন্তু বড় হয়নি, বাট b টা কিন্তু ইকুয়াল হয়ে গেছে d এর ভ্যালু। সো এই কন্ডিশনটাও কিন্তু আমাদের ট্রু হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর।
ওকে, এখন একটা জিনিস একটু খেয়াল করো, এখানে 1 মিনিট জাস্ট একটু মনোযোগ দাও, আমি একটু রিভিউ করে দিচ্ছি জাস্ট। গ্রেটার দেন অর্থাৎ লেফট সাইডের ভ্যালুটা অবশ্যই কি হতে হবে, বড় হতে হবে, দেন কন্ডিশনটা সত্য হবে। গ্রেটার দেন অর ইকুয়াল, লেফট সাইডের ভ্যালুটা বড় হবে অথবা লেফট সাইডের ভ্যালুটা রাইট সাইডের ভ্যালুটা ইকুয়াল হবে, তবে কন্ডিশনটা সত্য হবে। লেস দেন, লেফট সাইডের ভ্যালুটা ছোট হলে কন্ডিশনটা সত্য হবে। লেস দেন অর ইকুয়াল, লেফট সাইডের ভ্যালুটা ছোট অথবা যদি সমান হয় তবে কি হবে, ইকুয়াল হবে। ইকুয়াল ইকুয়াল, লেফট সাইড এন্ড রাইট সাইডের ভ্যালুটা অবশ্যই কি হতে হবে, সমান হতে হবে, তবে কন্ডিশনটা সত্য হবে। নট ইকুয়াল অর্থাৎ লেফট সাইড এন্ড রাইট সাইডের ভ্যালুটা সমান হবে না, তবে কন্ডিশনটা সত্য হবে। যদি সমান হয় তবে কিন্তু কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে। ওকে, এবার আসো পরেরটাতে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আরো ইম্পর্টেন্ট একটা অপারেটর আমাদের সি প্রোগ্রামের জন্য। দেখো নাম্বার 4 লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর একটু 1 মিনিট জাস্ট মনোযোগ দাও একটু ভালোভাবে। সেটা হলো লজিক্যাল অপারেটর আসলে কেন ব্যবহার করা হয়। লজিক্যাল অপারেটর আমরা যদি কোনো প্রোগ্রামিং এর মধ্যে আমরা যদি 2 বা 2 এর অধিক কন্ডিশনকে একত্র করে একটা কন্ডিশন বানাতে চাই, 2 বা 2 এর অধিক কন্ডিশনকে একত্র করে একটা কন্ডিশন বানাতে চাই, তবে আমরা লজিক্যাল অপারেটরটা ব্যবহার করে থাকি। দেখো লজিক্যাল অপারেটর আসলে 3 প্রকার, আমরা এখন 2 প্রকার দেখব, আর একটা আমাদের রিলেশনালি হয়ে যায়। সো নাম্বার 1 হচ্ছে লজিক্যাল এন্ড, যেটার আচ্ছা এন্ড লজিক্যাল এন্ড যেটার সিম্বল হচ্ছে এরকম দুইটা এন্ড সাইন। নাম্বার 2 হচ্ছে লজিক্যাল অর, যেটার সিম্বলটা হচ্ছে এরকম প্যারালাল সাইন, দুটো একসাথে এরকম প্যারালাল সাইন। খুব ভালো করে মনোযোগ দাও, যদি এই লজিক্যাল এন্ড এবং লজিক্যাল অর আমরা কিন্তু প্রোগ্রামের মাঝখানে এইটা দেখব, এইটা। ওকে, কেন ব্যবহার করা হয়, 2টা অথবা 2 এর অধিক কন্ডিশনকে একত্র করার জন্য, এবং পুরোটা মিলে একটা কন্ডিশন হয়ে যাবে তখন। ওকে, সো আমি বলে দিচ্ছি, খাতায় নোট করে নিতে পারো। লজিক্যাল এন্ড অর্থাৎ এই সাইনটা দ্বারা, লজিক্যাল এন্ড দ্বারা যতগুলো কন্ডিশন যুক্ত হবে সবগুলো কন্ডিশন সত্য হলে সত্য, পুরো কন্ডিশনটা সত্য, আদারওয়াইজ মিথ্যা। ওকে, সো লজিক্যাল এন্ড দ্বারা যতগুলো কন্ডিশন কানেক্টেড থাকবে সবগুলো কন্ডিশন সত্য হলে পুরো কন্ডিশনটা সত্য, আদারওয়াইজ পুরো কন্ডিশনটা মিথ্যা। অর্থাৎ যদি একটা কন্ডিশনও কোনো রকমে মিথ্যা হয়ে যায় তাহলে কিন্তু পুরো কন্ডিশনটা আমাদের মিথ্যা হয়ে যাবে। এবার আসো লজিক্যাল অর। অর্থাৎ এই লজিক্যাল অর দ্বারা 2টা অথবা 2 এর অধিক কন্ডিশন যদি আমরা কানেক্টেড করি, তবে একটা কন্ডিশন সত্য হলে পুরো কন্ডিশনটা সত্য, একটা কন্ডিশন সত্য হলে পুরো কন্ডিশনটা সত্য। সো এইভাবে মনে রাখো, লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে একটা কন্ডিশন মিথ্যা হলে তাহলে তো অবশ্যই পুরো কন্ডিশনটা মিথ্যা তো হবেই, মাস্ট বি। সত্য হবে তখন যখন লজিক্যাল এন্ড দ্বারা কানেক্টেড সবগুলো কন্ডিশন সত্য হবে, তখন সত্য হবে। আর লজিক্যাল অর এর ক্ষেত্রে কি হবে, একটা কন্ডিশন কোন ক্রমে সত্য হলে অবশ্যই পুরো কন্ডিশনটা সত্য হবে। মিথ্যা হবে কখন, যদি লজিক্যাল অর দ্বারা কানেক্টেড সব কন্ডিশন মিথ্যা হয়ে যায়, তবে একমাত্র মিথ্যা হয়ে যাবে। এটা ছিল আমাদের লজিক্যাল অপারেটর। দেন নাম্বার 5 এ আসো, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। ওকে, নাম্বার 5 সংক্ষেপে লিখতেছি আমি, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। অর্থাৎ এই ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটরটা ভ্যালু বৃদ্ধি এবং ভ্যালু কমানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। ভ্যালু বৃদ্ধি করা এন্ড ভ্যালুটাকে হ্রাস করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আবার 2 প্রকার। দেখো নাম্বার 1 হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। সেম ভাবে প্রি ডিক্রিমেন্টও আছে, কিন্তু প্রি ইনক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্ট অর্থাৎ পূর্বেই বৃদ্ধি করা। নাম্বার 2 হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। ওকে, প্রি ইনক্রিমেন্টের ব্যাপারটা কি, প্লাস প্লাস আই। দেখো ভেরিয়েবলের মানের আগে ভ্যালুটাকে বৃদ্ধি করতেছে, এটাকে আমরা বলবো
প্রি ইনক্রিমেন্ট। আর পোস্ট ইনক্রিমেন্টটা কেমন, আগে ভেরিয়েবলের মান দেন ভ্যালুটাকে বৃদ্ধি করতেছে। সেম ভাবে আমরা যদি এটা প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে মাইনাস মাইনাস আই আগে ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করতেছে, পরে ভেরিয়েবলের মানটা দেখাচ্ছে, সো এটাকে আমরা বলবো প্রি ডিক্রিমেন্ট। আর পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি হবে দেখো, আই মাইনাস মাইনাস, অর্থাৎ আগে ভেরিয়েবলের মানটা দেখাচ্ছে, দেন কি করতেছে, দেন ভ্যালুটাকে মাইনাস করে দিচ্ছে। আর এই প্রি ইনক্রিমেন্ট এবং প্রি ডিক্রিমেন্ট সেটাকে বলা হয় প্রিফিক্স, এবং পোস্ট ইনক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট এটাকে বলা হয় পোস্ট ফিক্সড। সো এই হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। আমরা নেক্সট ক্লাসে কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। তো আশা করি আজকে আমরা এই অপারেটরটা নিয়ে যে আলোচনাটা করলাম সবাই আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম হয় ভিডিওটা দেখার পরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের সাহায্য করব, সমস্যা নেই কোনো সমস্যা হলে। আর সবাই ক্লাসে অ্যাটেন্ড করবা, ক্লাসে যদি না বুঝতে পারো দেন আমরা এই ভিডিও দিব, ভিডিওতে বুঝতে পারবা, সমস্যা নেই। তারপরেও যদি কারো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাসায় থাকবা। ধন্যবাদ সবাইকে।